তুমি কি পরে পাইছিলা তোমার ওই স্টোরি বুক অর নোভেল প্রিন্ট করার জায়গা? হ্যাঁ পেয়েছিলাম। এই নীলক্ষেতে নাকি অন্য কোনো জায়গায়? নীলক্ষেত। নীলক্ষেত। তাহলে ভালো। এই কতগুলো এখন প্রিন্ট করাবা? আমি জানি না, আমি একটা দিয়েছি জাস্ট ট্রাই করার জন্য যে কেমন হয়। ঠিক আছে, আমরা ভেক্টর পিওর ম্যাথ সেটটা কোন জায়গায় শুরু করছিলাম এই নোটটা পাচ্ছি না। সেটাই সাইমা এখনো জয়েন দিচ্ছে না কেন? কল দেব? না সমস্যা নেই, ও তো ছিল, ওর মনে হয় কানেকশন নিয়ে একটু প্রবলেম হচ্ছে। ওকে। গতকালকে কি হয়েছে জানো, যে ফার্স্ট অফ অল এই আইপ্যাড আপডেট আসছে যে iOS 14 নে আপডেট করতে বলতেছে, দেন আপডেট করলাম। দেন আজকে বিকাল বেলা এএস ব্যাচের ক্লাস নিব, সো এই স্ক্রিন শেয়ারটা দিলে পরে আফটার সাপোজ লাইক 5 মিনিটস ম্যাক্সিমাম 5 মিনিটস পর এই স্ক্রিন শেয়ারটা অফ হয়ে যায়। আল্লাহ, কেন? তো এরকম বারবার করে অফ হয়ে যেতেছিল, তো তাহলে এএস ব্যাচের ক্লাসটা ঠিক মতো করে নিতে পারি নাই। দেন অনেকক্ষণ ধরে খুঁজতেছি যে কি কি করলে এরকম ঠিক করা যায়। নতুন আপডেটে মনে হয় কোনো বাগ আসছে, এর জন্য এরকম প্রবলেম করতেছে। সো এখন যে একটা ট্রিক বের করছি, লাইক অন্য টাইমে তো আইপ্যাডের আমি অডিও অন করি না, আইপ্যাডের অডিও অফ করে রাখি। সো এখন আইপ্যাডের অডিও অফ করে রাখলে দেখলাম যে 5 মিনিটস ম্যাক্সিমাম থাকে, দেন স্ক্রিন শেয়ার অফ হয়ে যায়। সো এখন স্ক্রিন শেয়ার ওটা কন্টিনিউ রাখার জন্য আইপ্যাডের অডিও সহ অন করে রাখছি। এর জন্য আইপ্যাডটাকে এখন ল্যাপটপের থেকে দূরে সরে রাখছি, বিকজ ভলিউম একদম সবচেয়ে কমায় ফেললে যে এতটুকু ভলিউম অলওয়েজ থাকতেছে, বুঝছো? এতটুকু ভলিউম অলওয়েজ থাকবেই। সো তাহলে এটার জন্য একো হয় যদি কাছে নিয়ে আসি আইপ্যাডটা, এর জন্য আইপ্যাড আরো দূরে রেখে ল্যাপটপের থেকে এখন ক্লাস নিতে হইতেছে। সাইমা চলে আসছে অলরেডি। সাইমার 1 মার্ক কিসে গেছিল তোমার এই লাস্টের ওয়েবসাইট টেস্টে? হচ্ছে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে না, ও সরি মিটারসে কনভার্ট করতে মিটারে হবে। কনভার্ট করো নাই? হ্যাঁ হ্যাঁ। আর তুমি কি হয়েছে, তুমি টেস্ট দাও না কেন? আমি বগুড়া গেছিলাম, ওখানে অনেক বৃষ্টি হচ্ছিল, ওয়েদার অনেক খারাপ ছিল, সবকিছু চলে গেছে। এরপরে ওয়েদার ভালো হয় নাই? পরে 3-4 ঘন্টা কারেন্ট ছিল না, কিচ্ছু ছিল না। পরে আসছে একদম রাত। ওতে পরের দিন? পরের দিন তো পরের দিন কবে, স্যাটারডে না? হ্যাঁ কালকে। কালকে আমরা আসলাম, জার্নিতে গেছে। আচ্ছা ঠিক আছে, সো তাহলে আজকের ক্লাসের পর আর কালকে আমি দিয়ে দিব। ওকে, আমি সব দিয়ে দিব, আমার কয়েকটা বাকি আছে, একসাথে দিয়ে দেব। ঠিক আছে, সমস্যা নাই। সো এখন আমরা পিওর ম্যাথস এর যেটা শুরু করছিলাম, তোমাদেরকে তো একটা পেজ হোমওয়ার্ক দিয়ে রাখার পরে দেন আমাদের উইক আফটার উইক করে চলে গেছে, আমরা ক্লাস নিতে পারি নাই। তো আজকে আমরা হোপফুলি দেখা যাক কয়টা পর্যন্ত ক্লাস নেওয়া যায়। ওকে, তো এখানের মধ্যে আমরা শুরু করি। এই যে পেয়ে গেছি। সো আমরা মেইনলি যেটা করছিলাম যে এই পেপার 1 সেকশন এ আই জে পি কিউ এগুলোর কয়টা ম্যাথ তোমাদেরকে করে দিছিলাম এন্ড কয়টা বলছিলাম যে করে ফেলতে নিজেরা। দেন আমরা এই যে কনস্ট্যান্ট থেকে, যে কনস্ট্যান্টের ভ্যালু ডিটারমিনেশনের প্রসিডিওর থেকে আমরা শুরু করব, তাই তো? ইয়েস। সো তোমরা কি তোমাদের ম্যাথগুলো করছিলা নাকি প্র্যাকটিস করছো? জি আমি করেছি। ভেরি গুড। সো তাহলে আমরা এখানের মধ্যে থেকে শুরু করি। লেটস সি কনস্ট্যান্টের এই ম্যাথগুলোতে কি কি থাকে। ওকে, সো ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 1 টা থেকে শুরু করি, 1989 এর কোশ্চেন। সো কি বলতেছে, refer to a fixed position O, যে origin O, the position vectors of the
points A, B, and C are I plus 8j, 3i plus 14j, 2pi plus 7pj respectively, where p is a constant. তো এখন বলতেছে write down in terms of I and j an expression of AB. সরি, সো এখন এখানের মধ্যে কাজটা কি যে expression of AB যে বের করতে বলছে, how can we determine the expression of AB? তোমার I plus 8j এটা কি হবে? OA না? Yes. OA is I plus 8j. OB is 3i plus 14j. So তাহলে AB will be what? AO plus OB. So this will be minus I plus, sorry, minus I minus 8j plus 3i plus 14j. So তাহলে this gives us 2i plus 6j. So this is 2i plus 6j. So AB আমাদের আসলে এটা। এখন বলতেছে in terms of IJP expression of BC বের করতে বলছে। expression of BC বের করতে বলছে। দাঁড়াও এক মিনিট। আচ্ছা, তো তাহলে BC যে বের করতে বললো, how can we determine BC? দাঁড়াও এটা আমি নোটপ্যাডের মধ্যে করি। সাইমা আমাকে একটু ভ্যালুস গুলো বললো, ওকে? Okay. এখন এখানে থেকে আমরা দেখি this is finding constants number 1. এতে ফার্স্টে AB বের করেছি। AB was like minus I minus 6j, sorry 8j নাকি? H. minus I minus 8j Plus 3i plus 14. plus 3i plus 14j. So this is 2i plus 6j. এখন b তে আমাদের কাছে চেয়েছে কি জানি, AC নাকি আর BC? BC. BC. BC, okay. So BC will be BO plus OC. So BO will be minus 3i minus 14j. আর C কি হবে? OC 2pi 2pi plus 7pj. plus 7pj. So this will be 2p minus 3i plus 7p minus 14j. তো এটা গেল। Then আমাদেরকে কি ইনফরমেশন বলতেছে, given that BC is equal to lambda AB where lambda is another constant. Okay, P হলো আমাদের একটা কনস্ট্যান্ট ছিল, ওটা তো আছেই, and এখানের মধ্যে কি আছে, lambda is another constant, যে BC is equal to lambda AB. Okay, so let's find out. একটা ইনফরমেশন বলে দিল আমাদেরকে যে BC is equal to lambda AB, that is lambda into 2i plus 6j. So that is 2 lambda I plus 6 lambda j. তো BC এর আমরা একটা এক্সপ্রেশন পাইলাম এইটা, দেন আবার BC এর আরেকটা এক্সপ্রেশন জানি আমরা এইটা। তো এখন BC দোনোটা তো ইকুয়াল ভেক্টর, তো তাহলে ইকুয়াল ভেক্টরের আমাদের এই I এর কোএফিসিয়েন্ট গুলা কি হবে? সমান সমান হবে, এন্ড j এর কোএফিসিয়েন্ট গুলা সমান সমান হবে, এরকম না?
হুম, সো তাহলে আমাদের এখানের মধ্যে কি কি আছে, বিসি ইজ ইকুয়াল টু একটা তো এইটা এন্ড আরেকটা বিসি ইজ ইকুয়াল টু উপরে আমরা যেটা বের করলাম 2p minus 3i plus 7p minus 14j। তোমরা কি একো শুনতে পাচ্ছ? আহ, এমন করছে কেন? হালকা, বাট প্রবলেম নাই। আচ্ছা, এটা এমন করতেছে বিকজ এই গতকালকে রাতে এই আপডেট আসছে iOS 14 এর। এটা আপডেটটা দেওয়ার পর ফর সাম রিজন যে আমি যদি অডিও অফ রেখে স্ক্রিনটা শেয়ার দেই এটা 5 মিনিটস পর পর অফ হয়ে যাচ্ছে। সো আজকে এএস ব্যাচের লাইভ ক্লাস নিতে সময় বারবার এই প্রবলেমটা ফেস করে ওদের ক্লাসটা নিতে পারি নাই। তো এখন এরপরে A2 ব্যাচের ক্লাসের আগে 1 আওয়ার ধরে জাস্ট কোথায় কোথায় দেখলাম কিভাবে ঠিক করা যায়। ফার্স্ট আনইনস্টল করে ইনস্টল করছি, রিস্টার্ট দেওয়া, এগুলা তো একদম কমন যে প্র্যাকটিস গুলো আছে ওগুলা করা শেষ, সব কোনো কিছুতেই কাজ হচ্ছে না। দেন দেখলাম যে একটা কাজ করলেই হয়, জাস্ট যে ইফ আই টার্ন অন দা অডিও অফ দা আইপ্যাড, কিন্তু আইপ্যাড এর অডিওটা কানেক্ট করলে যে একোর এই প্রবলেমটা থাকে। এর জন্য ল্যাপটপটা দূরে রেখে তোমাদের আইপ্যাড আরেক জায়গায় রেখে এখানে মধ্যে লিখতেছি, বাট স্টিল দূরে আছে দেখে তাও একটু কম শুনতে পাচ্ছ, কাছে আনলে পরে একো শুনতে শুনতে আর কিছু বুঝতে না। বুঝতে পারছো? হুম, ও আচ্ছা, আচ্ছা। তো তাহলে দাঁড়াও আমি একটু একোটা রিডিউস করার জন্য কোন একটা ড্যাম্পিং ইউজ করে দেখি কতটুকু কাজ হয়। সমস্যা নেই, শোনা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো এখন এখানে আই হোপ একোটা আর একটু কম হবে এখন, বিকজ আমি আইপ্যাড এর স্পিকার গুলির পাশে সাউন্ড অ্যাবসর্বিং ম্যাটেরিয়াল দিয়ে র‍্যাপ করে দিছি। তো দেখি এটা কতটুকু কাজে আসে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমরা বলতেছিলাম যে these are two equal vectors, so the coefficients of I must be equal to one another and the coefficients of j must be equal to one another. So this will give us 2 lambda is equal to 2p minus 3. So lambda is equal to 2p minus 3 by 2. So আমরা ল্যামডার একটা এক্সপ্রেশন বের করে রাখলাম, এই ল্যামডার এক্সপ্রেশনটা j এর কোএফিসিয়েন্টের জন্য ইউজ করব। সো এখানের মধ্যে কি হবে, 6 lambda is equal to 7p minus 14। তো তাহলে ল্যামডার জায়গায় আমরা কি বসাইতে পারি, 2p minus 3 divided by 2 is equal to 7p minus 14, sorry, is equal to 7p minus 14। তো এখন এখানে থেকে p এর ভ্যালুটা বের করতে পারবো না, ইয়েস। এখানে থেকে p এর ভ্যালুটা বের করে ফেললে we will get the answer। আমি গত পরশুদিন ক্যালকুলেটর নতুন কিনে আনছি, সো এখন নিজে নিজে বের করতে পারবো। দেখি পি এর ভ্যালুটা কত আসে, তোমরা অ্যানসারের সাথে মিলাই নিও। 5। Yep. So the value of p is 5। এগুলা তো डायरेक्टली ক্যালকুলেটর বসে করে ফেলতে পারো না তোমরা? যে simultaneous no. এই যে জাস্ট না। এই এক্সপ্রেশনটা এটা করা পুরোটা যায় না। ক্যালকুলেটরে লিখবা, দেন সলভ ফর x দিয়ে দিবা। আচ্ছা, ও ল্যামডা বের করতে আমি ওটাই। না, ল্যামডা তো বের করা লাগবে না, আমাদের কাছে চাইছে কি পি এর ভ্যালু চাইছে না নাকি? হ্যাঁ, peer value। ফার্স্টে একটা ভ্যালু থাকলে তো দেন সেকেন্ডটা অনেক ইজিলি সলভ করা যায়, তো তখন ক্যালকুলেটরে বসে করা যায়।
হ্যাঁ, সাইমালটেনিয়াস থাকলেও এটা করা যাবে। এন্ড এই যে আমি যতটুকু এক্সপ্রেশন উপরে লিখে রাখছিলাম না, যে 6 দেন ব্র্যাকেটে 2p 3/2 ইজ ইকুয়াল টু 7p 14। এখন এই এক্সপ্রেশনটা তুমি ক্যালকুলেটরে বসায় দিলে দেন ওইটাকে কি করা যায়, সলভ ফর x দিলে বের করে ফেলা যায় না ইজিলি। I have no idea. যে বেসিক্যালি এটা করছে, যে গ্রুপে একটা পিকচার দিছে, ওখানে দেখো এই জিনিসটা বসায় দেন সলভ ফর x, শেষ। আচ্ছা। ও সো এরকম যে তোমাদের পুরাটা ওয়ার্কিং দেখায় যে একদম বের করে দেখাইতে হবে এমন কোনো কথা নাই, বিকজ এরকম রিঅ্যারেঞ্জিং এর সময় অনেক জনের একটু সিলি মিস্টেক হয়ে যায়, দেন একদম ইজি ম্যাথে ফাইনাল অ্যানসারটা ভুল চলে আসে, বুঝতে পারছো? তো এর জন্য মাঝে মাঝে এরকম অ্যানসারটা চেক করে নেওয়া বেটার। সো দিস ইজ হাউ ইউ ক্যান ডিটারমাইন আননোন কনস্ট্যান্টস। সো প্রসিডিওরটা তো বুঝে গেছো যে যে কোনো একটা এরকম ভেক্টর বের করে দেন ওইটার আর একটা সিমিলার অন্য একটা এক্সপ্রেশন বের করবা, দেন ওই কোএফিসিয়েন্ট গুলাকে কোরিলেট করে বা কোএফিসিয়েন্ট গুলাকে আমরা ইকুয়াল করে, ইকুয়াল ভেক্টর হতে পারে, প্যারালাল ভেক্টর হতে পারে, তো ইকুয়াল ভেক্টরের জন্য কন্ডিশন কেমন, প্যারালাল ভেক্টরের জন্য কন্ডিশন কেমন, এইসব ব্যাপারগুলো তো আমরা অলরেডি ম্যাথস বি এর ভেক্টরে কভার করেছি, তাই না? সো এখন এখানের জন্য আই হোপ তোমাদের বেশি প্রবলেম হবে না। আচ্ছা, ঠিক আছে। সো এরপরে কোশ্চেন নাম্বার 2, লেটস সি। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, refer to a fixed origin O, the position vectors of the points A, B and C are 4i minus 6j, pi minus 12j and 9i plus qj respectively. Find the value of OA. তো তাহলে O এর কি করতে হবে, O এর আমাদের ম্যাগনিটিউডটা বের করতে হবে। সো 36 plus 16, that is root over 52. So তাহলে root over 52, that is 2 root 13 নাকি 2 root 13। হ্যাঁ, কোন কোশ্চেন আমরা? কোশ্চেন নাম্বার 2 টা। ও আচ্ছা, সরি আমি শুইনি, আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে। তো এই যে কোশ্চেন নাম্বার 2 তে ফার্স্টে ও এর ম্যাগনিটিউডের ভ্যালুটা চেয়েছে না। সো ও এ তো 4i 6j, সো ম্যাগনিটিউড বের করার সময় আমরা কি করব, রুট ওভার যে 4 স্কয়ার প্লাস -6 স্কয়ার। সো তাহলে 16 plus 36, that is root over 52, so that is 2 root 13. এখন বলতেছে given that O, A, B and C are collinear, so তাহলে তারা যদি এখানের মধ্যে collinear হয়, find the values of P and Q. আচ্ছা, একো আবার শোনা যাচ্ছে কেন, কেমনটা লাগে? সমস্যা নেই, অনেক বুঝে হালকা, যাচ্ছে। আমি টেরই পাই নাই, লাইক আচ্ছা, আমি বুঝি নাই। সো তাহলে কম থাকলে ভালো। তো এখন এখানের মধ্যে মেইন যে জিনিসটা কি বলতেছিলাম, যে ও এ বি এন্ড সি হলো কোলিনিয়ার, দ্যাট মিন্স দে ফর্ম আ স্ট্রেট লাইন। তো তার মানে দে উইল অল বি হোয়াট, the vectors will be a multiple of each other, তাই তো? they will all be a multiple of each other, so এরকম ফর্মে আমরা লিখতে পারবো। এখন বলতেছে find the values of P and Q, যে P আর Q এর ভ্যালুগুলা কত কত হয় এটা বের করতে বলছে। এটা সাইমা বলো তো কিভাবে বের করা যায়? সো আচ্ছা, সো হচ্ছে ও এ দেন বি সি, দেন ওটাকে রেশিও করে দেন ও এ এন্ড বি সি এই দুটাকে রেশিও করে দেন বের করবা।
সো এখন এখানের মধ্যে হয়েছে তারা দুজন যে প্যারালেল ভেক্টরের জন্য আমাদের কন্ডিশনটা কি ছিল যে the ratio of the coefficients will be equal এরকম ছিল না নাকি? Ratio of the coefficients, হ্যাঁ। হ্যাঁ, সো এই যে ratio of the coefficients will be equal, সো ওখান থেকে we can determine the values. সো এরকম আমাদের তাহলে বের করে ফেলা তো কোশ্চেন নাম্বার 2 এর বি এর জন্য values of p and q তোমরা দুজন একটু তাড়াতাড়ি বের করে ফেলো তো কত কত আসে। আমরা দেখি আর আজকে কি কি করা যায়। কনস্ট্যান্টস তো করব, ইউনিট ভেক্টর আজকে শিখবো, ভেক্টর জিওমেট্রি আগে থেকে পারি, কতগুলো ম্যাথ করতে পারবো, দেন কনস্ট্যান্টস, নন কনস্ট্যান্টস, এরিয়া, এটা কি জাস্ট পেপার 1 শুধু পিওর ম্যাথস এগুলো শুধু পেপার 1 আছে। ও আচ্ছা, পিওর ম্যাথস এর ভেক্টরের পেপার 2 গুলো এইটার নেগেটিভ আমরা এই উইকের মধ্যে we will be done with vector of pure maths, যে ফার্স্টে আমরা আজকে পেপার 1 এর হাফ শেষ করব, দেন টিউসডেতে পেপার 1 এর সেকেন্ড হাফ শেষ করব, এন্ড থার্সডেতে আমাদের ক্লাসটা দুপুরে নিতে হবে বিকজ আমার থার্সডে রাতে আমি আর কি ঢাকার বাইরে যাব, সো তখন আমরা এর পরের উইকের দুইটা ক্লাস করতে পারবো না। হ্যাঁ, পরের উইকের সানডে এন্ড টিউসডে ক্লাস দুইটা করতে পারবো না, সো এর জন্য আজকে আমরা আরো বেশি টাইম ধরে এরকম করব। ওকে, ওকে। এটা নেগেটিভ 13.5 কি বলছো তুমি? বুঝি নাই। 8 and negative 13.5 p and 8 q and negative 13.5 অ্যানসার মিলাইছো? হ্যাঁ। ওকে, hello, hello, হ্যাঁ ডান। ও আচ্ছা, হ্যাঁ ডান ডান। ওকে, সো তাহলে এইটার পর কোশ্চেন নাম্বার 3 টা, এটা ইজি, কোশ্চেন নাম্বার 3 টা তোমরা পারবাই। কোশ্চেন নাম্বার 4 টা করো, দেন তাহলে আমাদের এই কনস্ট্যান্টস এর এটা শেষ করে কোশ্চেন নাম্বার 4 এর পর উই উইল স্টার্ট ইউনিট ভেক্টর, তখন ইউনিট ভেক্টর কি জিনিস এটা দেখাবো। সো ফার্স্টে কোশ্চেন নাম্বার 4 টা করে ফেলো তাড়াতাড়ি। এতক্ষণ লাগতেছে এই ম্যাথটা করতে? তে ঝামেলা হচ্ছে। কোনটাতে? বি নাম্বারে? আচ্ছা, তুমি কি পারতেছো? নোপ। ওকে, সো তাহলে আমরা দেখি এটা কিভাবে কি করা যায়। ঠিক আছে, লেটস সি। ফার্স্টে এ নাম্বারটা তো তোমরা করে ফেলছো, আমরা দেখি এখানের জন্য আমাদের কোশ্চেনটা কি বলছে। Relative to a fixed origin O, the position vector of point A is eta and the position vector of B is eta. The point C divides AB internally
in the ratio 1:2, তো তাহলে AC is to AB is equal to কি হবে 1:2 হবে রেশিও, তাই না সাইমা? AC is to BC, no? AC is to BC হবে ইন্টারনালি বলা মানে কি? সিটা কি Like ভিতরে ভিতরে। থাকবে নাকি বাইরে? ভিতরে। তো তাহলে AC হলো 1 আর CB হবে হলো 2। BC বলে একই জিনিস, বাট ডিরেকশনটা একটু আমাদের মাথায় রাখা লাগবে যে তোমার মেইনলি দিস ওয়াজ ইওর AB লাইন, ওকে, যে দিস ওয়াজ A, so now C is something over here, যে AC হলো 1 আর CB হলো 2, CB এরকম না? তো তাহলে এর জন্য এটাকে BC না বলে CB বলা হয়। BC বললেও যায় আসে না, একই জিনিস, রেশিওটা তো ওইটাই। এন্ড আরেকটা কি বলে দিল আমাদেরকে যে OC is equal to PI plus 4J, অলরাইট। সো এখন বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ P and the value of Q। আচ্ছা, তো P আর Q এর ভ্যালু এই দুইটা বের করতে পারছো তোমরা? হ্যাঁ। তুমি পারছো? Stuck. আচ্ছা, তো এখানে আমরা পুরোটা ম্যাথই দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে কি করা লাগবে। এই মিটিংটার আর 3 মিনিট 30 সেকেন্ডের মতো বাকি আছে। একটা কাজ করব, আমরা নেক্সট মিটিংটা জয়েন করে ফেলো, ওখানের মধ্যে এটা দেখাই দেই, ওকে? তুমি জয়েন করে নেক, দেন আমরা ম্যাথটা শুরু করে দেব, ঠিক আছে? তুমি জয়েন করেনি? 3 জন তো। না, ও এখনো করেনি। আমারই তো দুইটা, যে আমার ফার্স্টে পিসি দিয়ে একটা, আরেকটা হলো আইপ্যাড দিয়ে। I forgot. Are you sick? না, এই যে আমি বললাম না যে এর থেকে দূরে বসে আছে, এর জন্য যে কথা দূরে থেকে আসতেছে নাকি? Like sounds sick, like muffled. ও আচ্ছা, না না। আচ্ছা, সো আমরা কোশ্চেনটা একটু নোটপ্যাডের মধ্যে লিখে ফেলি। এ হলো 3i plus 8j 12i plus qj। This is question number 4. I plus 8j আর এটা কত ছিল? 12i plus qj ছিল না নাকি? 12i plus qj. হ্যাঁ, 12i plus qj, ওকে। So 12i plus qj, sorry, qj। তো এখন এখানে থেকে আমরা যে কাজটা করতে পারি, ফার্স্ট অফ অল AB is equal to AO plus OB, which is minus 3i minus 8j plus 12i, sorry, plus qj. So 12 minus 3, that is 9. The bracket এর মধ্যে কেন লিখতে গেলাম জানি না। So 9i plus q minus 8j. So এটা হলো আমার A। এখন কি বলতেছে? কি বলছো বুঝি নাই সাইমা? তুমি এটাতে প্রবলেম ছিল না তো? নেই। হ্যাঁ, ও তো জয়েন দিচ্ছে না কেন এটা বুঝলাম না। ও তো দেখি মেসেঞ্জারে অনলাইন নাই, কানেকশনে প্রবলেম হচ্ছে বলতেছে।
বৃষ্টি পড়তেছে নাকি বাইরে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে পড়ছে। আপনার ওখানে হচ্ছে না? আমার এইদিকে তো আমি টের পাই না, আমি তো থাকি একটা গুহার ভিতরে, আমার রুমের মধ্যে কোনো কিছু শোনা যায় না। জানালা নেই, দেখা যায় না? জানালা এদিকে অফ করে রাখছি, যে এদিকে একদম পাশেই আরেকটা বিল্ডিং, এখানে থেকে চুরি হয়। লাস্ট উইকে যে আমার খালামণিরও ফোন নিয়ে গেছে জানালা দিয়ে, হায় হায়। তো এর জন্য লাইক তো। ডু ইউ লিভ কোন তলায়? একতলায়? না, 5 তলায়। পাশেই একদম বরাবর পাশে আরেকটা বিল্ডিং, একদম সেম হাইটে। হুম। সো ওখানে থেকে না। তাও আবার কোন সময় নিয়েছে, যে ফজরের নামাজ পড়তে যাবে, ওযু করতে গেছে, ওই সময় ফোন নিয়ে গেছে। আচ্ছা, তুমি চলে আসছে। সো আমরা স্ক্রিনটা আরেকবার শেয়ার দিয়ে নেই। আচ্ছা, সো তুমি কি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ। আচ্ছা, সো আমাদেরকে ও এ দিয়ে দিয়েছিল, ও বি দিয়ে দিয়েছিল, এন্ড আমরা এখানে থেকে কি করলাম, এ বি বের করলাম। কেন এ বি বের করেছি? বিকজ আমাদের দুইটা কনস্ট্যান্ট ভ্যালু বা দুইটা আননোন ভ্যালু বের করতে বলেছে, কিউ এন্ড পি। সো কিউ এন্ড পি এর জন্য আমরা দুইটা এরকম এক্সপ্রেশন আম বের করব, যে ইকুয়াল ভেক্টর বের করব, দেন তাদের সাথে কম্পেয়ার করে আমরা কি করতে পারবো, পি আর কিউর ভ্যালুগুলো বের করতে পারবো। বুঝতে পারছো? আমি করেছি, মিলেছে, বাট আমি এমনি করিনি। আচ্ছা, কি করছো তুমি? আমি এসির দুইটা লাইক আলাদা আলাদা ভাবে বের করে এন্ড দেন এগুলো কোঅর্ডিনেট গুলো ইকুয়েট করে দিয়েছি। হ্যাঁ, ওই তো তুমি এসি দুইটা ইকুয়াল ভেক্টর বের করেছো, দেন ইকুয়েট করেছো, একই একই কাজ। বুঝতে পারছো? যে কোনো দুইটা ভেক্টর এরকম ইকুয়াল ভেক্টর নিয়ে এসে the coefficients will be equal to one another, ওই থিওরিটা ইউজ করে ইউ ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ কনস্ট্যান্টস। এটা তুমি এবি বের করো, এসি বের করো, বিসি বের করো, ওসি বের করো, যেটাই করো ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছো? ওকে। ওকে, সো তাহলে এ নাম্বার তো পেরে গেছো। এ নাম্বারে তো তাহলে পি এন্ড কিউ এর ভ্যালুগুলো কি কি আসে বলে ফেলো। 6 and -4. ইয়েপ। কত কত পি আর কিউ? 6 and -4. 6 and -4। ওকে, দেন বি নাম্বারে তোমরা দুজনই আটকায় গেলা। কি বলছিল বি নাম্বারে? লেটস সি, দ্য পয়েন্ট ডি লাইজ অন ওবি। তো তাহলে ওবি লাইনের মধ্যে পয়েন্ট ডিটা আছে, which is what, and the line DC is parallel to OA. So তাহলে DC is parallel to OA and the point D lies on the line OB. ঠিক আছে, the midpoint of DC is M. আচ্ছা, the midpoint of DC is M. এখন বলতেছে find in terms of I and J the position vector M. তো আমরা একটু ব্যাপারটা দেখি কিভাবে কি ওরা করতেছে। First of all, we know AB, we know OA, we know OB, we know OC. যে P টা কত? P টা তো 6 এসেছে, সো তাহলে 6i plus 4j এরকম। তো এখন the point D lies on OB. এটাকে এরকম লেখা যায়, OD is equal to SOB. S কত এটা আমরা জানি না, বাট ইট মাস্ট বি আ সার্টেন মাল্টিপল অফ OB, তাই তো? বিকজ সে ওই লাইনের মধ্যে এক্সিস্ট করে নাকি? Yes. তুমি বুঝতেছো কি বললাম? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এইটা একটা জিনিস আমরা লিখে রাখলাম। এন্ড আরেকটা জিনিস কি বললো? বলেছে যে BC is parallel to OA, এন্ড বললো যে
ডিসি এর মিড পয়েন্ট হলো এম, তো তাহলে ডিসি যদি ও এর প্যারালেল হয় তো তাহলে ডিএম টাও কি হবে, ও এর প্যারালেল হবে। ওইটা কি হবে ওইটা আমরা আসতেছি একটু পরে। তো তাহলে আমাদের ডিসি টাকে বের করা হলো ইম্পর্টেন্ট, যে ডি টা কি হয়। তো ফার্স্ট অফ অল আমরা এখানের মধ্যে ডি এর একটা টার্ম আমরা পাইছি, ওডি কে কি লেখা যায়, ওবি এর এরকম এস এর টার্মে লেখা যায়। লেট মি ডু সামথিং, এটা একটু দেখো তোমরা বুঝো না, আমি এটা আবার এক্সপ্লেইন করব। সো ওবি ওয়াজ হোয়াট, 2i প্লাস 2i minus 4j, 12i minus 4j, Yeah. that is 12si minus 4sj। তো এটা হলো ওডি এর আমার একটা এক্সপ্রেশন আসছে। এখন এখানের মধ্যে since what, since OA and DC are parallel, তো তাহলে প্যারালেল হইলে পরেও তো আমরা এরকম একটা এক্সপ্রেশন লিখতে পারি। what we can do, we can write something like this, যে DC is parallel to OA, OA, so DC is equal to T into OA, এরকম লেখা যায় না তুমি? Yep. তো এখন আমরা এখানে T এর টার্মে এরকম পাবো, কি পাবো, লেটস সি DC টা কি আসে। T into OA কত, 3i plus 8j, so 3ti plus 8tj। সো আমরা ডিসি এর একটা এক্সপ্রেশন এখানের মধ্যে থেকে বের করলাম। ডিসি এর একটা এক্সপ্রেশন হলো এটা। এখন আমরা ওডি জানি, তো তাহলে এখানে থেকে আমরা ডিসি এর আরেকটা এক্সপ্রেশন বের করব। ডিসি কে কি লেখা যায়, ডিও প্লাস ওসি লেখা যায় সাইমা। তো এখন ডিও টা তো মাত্রই আমরা এখানের মধ্যে বের করছি, যে ওডি যদি এটা হয় তো তাহলে ডিও কি হবে, জাস্ট আমরা উল্টাই দিব, মাইনাস মাইনাস গুলা প্লাস হবে, প্লাস গুলা মাইনাস হবে, এরকম না? হ্যাঁ। তো তাহলে ডিও will be minus 12si, so this will be minus 12si plus 4sj, আর ওসি কি ছিল, OC 6i plus 4j. 6i plus 4j, okay, so OC was 6i plus 4j। তো এখন 6 minus 12si plus 4s plus 4j। তো এখন আমরা ডিসি এর দুইটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। তো এখন আমরা কি করতে পারবো, এই যে i এর কোএফিশিয়েন্ট গুলো ইকুয়াল হবে, j এর কোএফিশিয়েন্ট গুলো ইকুয়াল হবে। সো এখানে থেকে আমরা বের করতে পারবো যে s আর t, যেগুলো আমরা নিজেরা কিন্তু কনস্ট্যান্ট এখানে ইন্ট্রোডিউস করলাম, তাই না? আমরা নিজেরা এখানে ফার্স্টে কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করেছি। সো নাও ইদার আমরা s এর ভ্যালু আর t এর ভ্যালু যে কোন একটা বের করলেই হবে। দেন আমরা কি করব এটা বলতেছি। এইখানের মধ্যে কি কাজ করা লাগবে, so we can do something like this, যে 3t is equal to 6 minus 12s, or t is equal to 2 minus 4s। তো তাহলে t is equal to যদি 2 minus 4s হয়, তো তাহলে 8t is equal to 4s plus 4, তো তাহলে 8 into 2 minus 4s is equal to 4s plus 4, 16 minus 32s is equal to 4s plus 4, so this gives us 12 is equal to 36s, so s is equal to 1 by 4।
তো s কত আসলো 1/4 আসছে। তো s যদি 1/4 আসে সো তাহলে আমরা dc এর একটা সিম্পল এক্সপ্রেশন পেয়ে যাব ইন টার্মস অফ i and j। dc will be equal to 6 minus 12 into 1/4 I plus 4 into 1/4 plus 4 j. So this will be 6 minus 3, that is 3i, 1 plus 4 5. So তাহলে dc এর আমরা এখন একটা সিম্পল এক্সপ্রেশন পেয়ে গেলাম, কি আসছে 3i plus 5j, তাই না? সো তাহলে এই যে Yes. আমরা ডিসি টা বের করেছি, আমাদেরকে কি বের করতে বলছে ফাইনালি m এর কোএফিসিয়েন্ট, কি বলে m এর কোঅর্ডিনেটস। সো এখন আমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিল, কি জিনিস, যে m is the midpoint of dc, সো তাহলে m will be half of this, dm will be half of dc, that is half into 3i plus 5j. So this will be 3/2i plus 5/2j. তো এখন এটা তো আমাদের dm আসছে, তো what will be om বের করলে তো আমরা m এর কোঅর্ডিনেট পাবো, তাই না? এটাই তো আমাদের দরকার ফাইনাল অ্যানসার। সো om will be equal to od plus dm। এখন od এর আমাদের এক্সপ্রেশনটা কোথায়, এই যে od 12si minus 4sj, যে 12si plus 4s, s এর জায়গায় 1/4 বসায় দিছি আর কি এখানে, আর dm টা কত 3/2i plus 5/2j। তো তাহলে this is 3i plus j plus 3/2i plus 5/2j। তাহলে 3 plus 3/2i, that is 4 এটা কত 4.5, that is 9/2, 9/2i plus 2.5 plus 1, that is 3.5, that is 7/2j। অ্যানসারটা দেখো তো যে m এর এটা অ্যানসারটা কত দিয়েছে, 5i plus 4/3j. কি বলছো শুনি না, একটু আরেকবার বলো। 5i plus 4/3j. Match হয়নি। ম্যাচ হয়নি, এটা তো আমাদের চাইছে কি কোশ্চেন, আমরা দেখি। Find in terms of I and j the position vector m। এমন তো হওয়ার কথা না, এগুলো জিনিস তো আমাদের ঠিকঠাক মতোই করা হইলো। তাহলে আমরা একটা জিনিস দেখি, কত কোশ্চেন নাম্বার 4 না? Yes. এটাতে এর অ্যানসারটা কোথায়, বলে কনস্ট্যান্টস এর অ্যানসার, সেটা তো পেপার 2 এর অ্যানসার। Paper 2. অ্যানসার হলো পেপার 2 এর, ম্যাথস গুলো কিসের করলাম তাহলে, এই যে এখানে পেপার 1, এই যে এখানে পেপার 1 5i plus 4/3j। আমাদের কোন জায়গাটায় ভুল গেল, 5i plus 4/3j। দেখি এখানে মধ্যে এতগুলা ম্যাথ করার পর এখন যদি ভুল যায় কেমন লাগে। First of all, D is a point on OB, so তাহলে OD can be written in terms of S, so তাহলে OD is equal to S OB, so তাহলে S into OB কত 12i minus 4j, যে q এর ভ্যালু আমাদের -4 আসছিল, তো
তাহলে 12si minus 4sj। এখানে আমাদের নিচে এটা কত লিখছি, এই যে এখানে ভুলে আমরা প্লাস দিছি, এখানে একটা ভুল গেছে অলরেডি, আমাদের মাইনাস হবে, আমরা ভুলে প্লাস দিছি। So this will be minus for basic solution. আমরা এখানে বাকি ভুলগুলো কোনটা কোনটা কি হইলো ওগুলো দেখে আসি। ফার্স্ট অফ অল এখানে s এর টার্মে এটা লিখলাম, সো 12si minus 4sj গেল একটা ওডি এর একটা টার্ম। দেন বলে দিল যে DC is parallel to OA, এটা বলছিল না? হ্যাঁ, তো DC যদি OA parallel হয় তো তাহলে DC can be written as a scalar multiple of OA। সো তাহলে ওখানে মধ্যে আমরা একটা স্কেলার নিলাম T, তো তাহলে DC is TOA। তো এখন OA ছিল কত 3i plus 8j, সো তাহলে 3ti plus 8tj। তো এখন তাহলে DC এর আমরা তো এক্সপ্রেশন একটা পাইলাম যে 3ti plus 8tj। তো এখন আমরা OD এর ওই জিনিসটা ইউজ করে আবার DC এর একটা এক্সপ্রেশন বের করেছি যে DO plus OC। সো DO হবে minus 12si plus 4sj, আর OC টা কত, OC তো আমাদের PI plus 4j। সো P ছিল 6 আর ওখানে 4j দেওয়া ছিল, সো এটা 4। তো তাহলে 4s plus 4j আর 6 minus 12si। এখন এই দুইটা যদি আমরা ইকুয়েট করি যে 3t is equal to 6 minus 12s, তো তাহলে t টাকে যদি দুই পাশে পাল্টাই দেই, 6 by 3 that is 2, 12 by 3 that is 4, so তাহলে t is equal to 2 minus 4s। এখন 8t is equal to 4s plus 4, তো t হলো 2 minus 4s, so তাহলে 16 minus 32s is equal to 4s plus 4, তাহলে 32 পাশে গেলে প্লাস হবে, 16 এর এখানে এটা আসলে মাইনাস হবে, তাহলে s will be equal to 12 by 36। এই যে এখানে ভুল গেছে একটা, এখানে আমরা 1 by 4 লিখছি, এটা অ্যাকচুয়ালি হবে কত 1 by 3 হবে না, এটা এখানে একটা ভুল গেছে, বুঝছো? তো এই এটার জায়গাটা জন্যই আই গেস হয়েছে। এটা আমরা ঠিক করে ফেলে দেখি কি আসে। So 6 minus 4 that is 2, and 4 by 3 plus 4, so তাহলে 4 by 3 plus 4 that is 16 by 3। I plus 16 by 3j, so তাহলে I plus 8 by 3j। এখন dm যদি এটা হয় তাহলে om কি হবে od plus dm, এখানে এটা তো হবে divided by 3 not divided by 4। Four I minus 4 by 3j
plus I plus 8 by 3j. So তাহলে 4 plus 1 that is 5i আর 8 by 3 minus 4 by 3 that is 4 by 3. এবার হইছে নাকি? এটা ছিল না অ্যানসার নাকি? এটাই ছিল। হ্যাঁ, তো খুবই বাজে একটা ভুল করে ফেলছে মাঝখানে, মুখে মুখে পড়তে যে 12 by 36 1 by 4 লিখে দিচ্ছি। এটা হবে কত? 1 by 3। বুঝতে পারছো? তো তাহলে এরকম এই ম্যাথের প্রসিডিওরটা একটু তোমাদের কাছে নতুন, বাট এখন প্রসিডিওরের মেইন আইডিয়াটা তো বুঝছো যে আমরা কি করব এখানের মধ্যে। যদি আমাদেরকে Constant. কোনো এমন কনস্ট্যান্ট না বলে দেয় যে দিস ইজ সামথিং মাল্টিপল অফ দিস, তারা আমাদেরকে এটা না বলে দিয়ে দে গেভ আস সাম হিন্টস। কেমন হিন্ট দিছে? একটা বললো যে কি বললো, একটা বললো যে এটা এই লাইনের মধ্যে এক্সিস্ট করে, যে ডি ইজ আ পয়েন্ট অন দা লাইন ওবি। তো তার মানে কি ওডি ক্যান বি রিটেন অ্যাজ আ সার্টেন মাল্টিপল অফ ওবি। তো তাহলে ওরকম ওবির একটা মাল্টিপল হিসেবে লিখলাম, এন্ড মাল্টিপলটাকে আমরা নিজেরা ইন্ট্রোডিউস করলাম। এন্ড এগেইন আরেকটা জিনিস কি বলে দিল যে ডিসি ইজ প্যারালেল টু ওএ। তো তার মানে ডিসি ক্যান অলসো বি রিটেন অ্যাজ আ সার্টেন মাল্টিপল অফ ওএ। তো তাহলে এরকম আমরা দুইটা আলাদা করে নিজেরা কি করলাম, কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করলাম। দেন ওই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বের করে আমরা আমাদের ডিজায়ার্ড অ্যান্সারের কাছে নিয়ে আসবো। সো কনস্ট্যান্টের ভ্যালুগুলো বের করার সবচেয়ে ইজি প্রসিডিওরটা কি? দুইটা সেম টাইপের ভেক্টর বের করবা ডিফারেন্ট এক্সপ্রেশনের, দেন ওগুলার মধ্যে তোমার ইকুয়াল ভেক্টর হলে কি করা যাবে, the coefficients are bound to be equal to one another, so ওখানে থেকে we can determine the values of the unknown constants. বুঝতে পারছো প্রসিডিওরটা? Yep. ওকে, ভেরি গুড। সো এটা একটু ট্রিকি ছিল, বাট মাঝখান দিয়ে এরকম সিলি মিস্টেকটা না করলে এত বেশি বড় লাগতো না। যেটাই হোক, এটা আমাদের আরো প্র্যাকটিস করতে হবে, তোমাদেরও আমারও। আচ্ছা, সো এরপরে এখন আমরা মেইন যে একটা ভেক্টরের নতুন একটা টাইপ শিখবো, ইউনিট ভেক্টর। তোমরা ফিজিক্সে তো ভেক্টর টার্মটা একদম ফিজিক্সের শুরু থেকে পড়ে আসছো। হোয়াট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি? Quantity which has both magnitude and direction. It has both magnitude and direction. That's very good. Okay, magnitude and direction আছে, ভালো কথা। এখন এখানের মধ্যে দেখো যে তোমার একটা ভেক্টরের যেই ম্যাগনিটিউড, ওইটা আমরা কিভাবে বের করি, এটা কিন্তু আমরা ম্যাথস বি ওই ভেক্টরের মধ্যে অলরেডি করে আসছি। মডুলাস বের করতাম না, মনে আছে? একটু আগেও তো আমরা একটা মডুলাস বের করলাম, যে 2√13 যে বের করলাম, যে ওখানের মধ্যে কি when we actually determine the magnitude or the modulus, তখন আমাদের শুধু কি পাই, we get the size of the vector. and ভেক্টরের ডিরেকশনটা বের করার জন্য, হ্যাঁ, ভেক্টরের ডিরেকশনটা বের করার জন্য অ্যাকচুয়ালি হোয়াট উই নিড টু ডু, ইউনিট ভেক্টরটা কি রিপ্রেজেন্ট করে? the unit vector represents the direction of the vector. Okay, so unit vector multiplied by the magnitude gives us what? The actual vector. So তার মানে কি actual vector is equal to what? Actual vector is equal to the unit vector multiplied by the magnitude of the vector. বুঝতে পারছো? যে এখানের মধ্যে বেসিক কাজটা কি, the actual vector or main vector is equal to the unit vector, that is the direction of the vector, multiplied by the magnitude of the vector. and এই টাইপের মাল্টিপ্লিকেশন কে অ্যাকচুয়ালি আমাদের ক্রস প্রোডাক্ট বলে। তোমরা কি কখনো একটা জিনিস নিয়ে চিন্তা করছো? এই কোশ্চেনটা এখন তোমাদেরকে জিজ্ঞাসা করি, ফিজিক্সের একটা কোশ্চেন।
ফিজিক্স প্লাস ম্যাথ দুইটাই আমাদের এটার সাথে আসে। তোমরা এই জিনিসটা নিয়ে কখনো চিন্তা করে দেখছো যে মোমেন্টের ফর্মুলা কি সাইমা? Moment হচ্ছে one minute. Momentum একটা মাথায় আসছে। আচ্ছা, 1 minute. Oh, force into perpendicular distance from the pivot. ফোর্স ইনটু Oh, that is পারপেন্ডিকুলার ডিসটেন্স হ্যাঁ ফ্রম ঠিকই। পিভট। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হইলো, ভালো Sorry. কথা। তো এখন এইটা পারলা, দ্যাটস ভেরি গুড। নাও ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি? Force into ফোর্স কি ইনটু জানি? ফোর্স ইনটু ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, এরকম ছিল না নাকি? Right, হ্যাঁ। Work done is the product of force and the distance moved in the direction of the force. So এখন তুমি কি আমাকে অ্যানসারটা বলতে পারবা যে এখানে in both the cases we are multiplying force with distance, right? Something sort of distance. Force which has a unit of Newton and distance which has a unit of meter. কিন্তু in the case of moment আমরা এটার ইউনিটটাকে বলতেছি নিউটন মিটার, কিন্তু যখন নাকি ওয়ার্ক ডানের জন্য ফোর্স ইনটু ডিসটেন্স করতেছি উই আর রাইটিং ইট অ্যাজ জুলস অর এনার্জি, সামথিং সর্ট অফ এনার্জি অর জুল। ওয়াই ইজ দ্য কেস যে আমাদের এখানে ফোর্স ইনটু ডিসটেন্স এটা করতেছি দোনোটা কেসে, সো ডিফারেন্সটা কোথায়? কখনো কি এটা চিন্তা করছো? ফোর্সের ডিরেকশন নিয়ে কাজ করছে, আর না। তোমার কথাটা একটু কেটে কেটে আসছে, আমি অ্যাকচুয়ালি ঠিকমতো শুনি নাই, কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি কোন একটা ডিরেকশন রিলেটেড কিছু একটা বলতেছিলা। ডিরেকশন এন্ড অ্যাঙ্গেল। হ্যাঁ, ডিরেকশন এন্ড অ্যাঙ্গেল, এখানের মধ্যে দোনোটাই তো আমাদের কিন্তু ডিরেকশনের উপর এখানের মধ্যে আমাদের ডিপেন্ডেন্সিটা আছে, তাই না? যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, সো উই আর ভেরি মাচ কনসার্নড উইথ দ্য ডিরেকশন অ্যাজ ওয়েল, যে কোন ডিরেকশন থেকে আমাদের ফোর্সটা অ্যাকচুয়ালি কাজ করতেছে। এন্ড ওয়ার্ক ডানের সময়ও ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। সো তাহলে ওখানের জন্য আমাদের কি আসে? ওখানের জন্য আমাদের উই আর কনসিডারিং কোন ডিরেকশনে জিনিসটা মুভ করতেছে। কিন্তু দ্য মাল্টিপ্লিকেশন বিটুইন ফোর্স এন্ড ডিসটেন্স একবার আমাদেরকে জুল দিচ্ছে, একবার আমাদেরকে নিউটন মিটার দিচ্ছে। সো ডিফারেন্সটা কোথায়? সাইমার মাইক যে কতক্ষণ ধরে ড্যান্স করলো, এখন ঠিক হয়েছে। আচ্ছা, সো ডিফারেন্সটা এটা অ্যাকচুয়ালি তোমাদের জানার কথা না। সো ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি, আমাদের মাল্টিপ্লিকেশনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ থাকে, বুঝছো? আমরা দুই টাইপের মাল্টিপ্লিকেশন বেসিক্যালি করব। তোমরা যদি এ লেভেলস এ ফার্দার ম্যাথমেটিক্স না নাও দেন তাহলে জাস্ট একটা টাইপ অফ মাল্টিপ্লিকেশন শিখবা, কিন্তু যদি তোমরা ফার্দার পিওর ম্যাথমেটিক্স নাও আর ফার্দার ম্যাথমেটিক্স যেটা পড়ে মানুষজন ওইটা নাও, আচ্ছা তুমি চলে গেছে, সো এই ফার্দার পড়লে পরে তখন তুমি আরেকটা টাইপ অফ মাল্টিপ্লিকেশন এটা শিখতে পারবা। সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের মাল্টিপ্লিকেশন দুইটা কি কি, মাল্টিপ্লিকেশনকে আরেকটা নাম কি বলে? প্রোডাক্ট বলে না সাইমা? হ্যাঁ। সো এখানের মধ্যে বেসিক্যালি আমরা দুইটা জিনিস করি। there are two types of multiplication. Cross product. হ্যালো, হ্যাঁ তুমি আমি বের হয়ে গেছিলাম, কি হলো মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, তো এখন এখানের মধ্যে বলতেছিলাম যে এই যে আমরা দুইটা ফোর্স এন্ড ডিসটেন্স কে মাল্টিপ্লাই করলে এক একবার এক একটা জিনিস পাচ্ছি। দ্য রিজন ইজ আমরা দুই টাইপের মাল্টিপ্লিকেশন করি এখানের মধ্যে। এক সময় আমরা করি ক্রস প্রোডাক্ট, এক সময় আমরা করি ডট প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কখন করি? মোমেন্ট বের করতে সময় ফোর্স ক্রস পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। সো এইটা করলে ফাইনালি আমাদের যে ভ্যালুটা আসে, ভ্যালুটা তো আমাদের
ফোর্স এন্ড ডিস্টেন্সের ভ্যালু যদি সেম থাকে তো তাহলে তো আমাদের ভ্যালুতে কোনো চেঞ্জ আসবে না, কিন্তু the quantity that I will end up with will be a vector quantity. যে আমি ক্রস প্রোডাক্ট করলে ফাইনাল অ্যানসার যেটা পাই, the final answer is a vector quantity. হ্যাঁ, ফাইনাল অ্যানসারটা আমার কি ফর্মে থাকে, ভেক্টর ফর্মে থাকে। এন্ড ডট প্রোডাক্ট করতে সময় এটা আমাদের কোনটা, ওয়ার্ক ডান। Breakdown. আচ্ছা, এখানে আমাদের স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে মনে হয়, কথা কি শুনতে পাচ্ছো সাইমা? কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, তো কথা শুনতে পাচ্ছো বাট স্ক্রিনটা ওখানে ফ্রিজ হয়ে আছে, আমি লিখতেছি আসতেছে না। দাঁড়াও একটু আমি দেখি, ওয়ার্ক ডানের এটা লিখে নেই। এখন দেখতে পাচ্ছ না স্ক্রিনে? হ্যাঁ, পাচ্ছি। সো এই যে বেসিক্যালি আমাদের ডিফারেন্সটা হলো এরকম যে ডট প্রোডাক্টের ফাইনাল আউটকামটা আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি আসে যে ইট টেকস আউট দা ডিরেকশনটাকে সে বাদ দিয়ে দেয়। এন্ড এটার প্রসিডিওর গুলা যখন নাকি ম্যাথ গুলা করবা তখন আরো ভালো মতো বুঝতে পারবা যে এখানে কস থিটা সাইন থিটার কতগুলি ইন্টারভেনশন আসে, বুঝছো? তো এগুলো জিনিস অনেক মজার, বাট এটা কি ও লেভেলস এ শিখে? এটা এ লেভেলস এ শিখে, যদি বললাম ওই যে ফার্দার ম্যাথস নিলে পরে তখন এ লেভেলস এ ক্রস প্রোডাক্টটা শিখতে পারবা, অর এলস ক্রস প্রোডাক্ট নরমাল কোর ম্যাথমেটিক্স এ থাকে না, ওরা জাস্ট ডট প্রোডাক্ট শিখে, বুঝছো? ডট আমরা না ক্রস প্রোডাক্ট শিখি, আমরা তো সবসময় ক্রস দিয়ে আমরা করি। সাইনটা ক্রস দেই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি রুল যেটা শিখবো যে এ লেভেলস এ উঠে তোমরা নরমাল ম্যাথমেটিক্স এর মধ্যে যেটা শিখবা দ্যাট উইল বি ডট প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট আচ্ছা, বাইনোমিয়ালে আমরা ডট দেই কেন? বাইনোমিয়ালে আমরা ডট দেই কেন, ওখানে আমরা ক্রসও দিতে পারি, বাট ডট দিয়ে ওখানে আর কি কনভেনশনটা এরকম যে ওখানে এক্স টেক্স থাকে, তো ওইটার সাথে যেন মিক্স আপ না হয়ে যায় ওইটার জন্য, এমন স্পেসিফিক কোনো কিছু না। ওখানে আমাদের আচ্ছা। ডিরেকশন রিলেটেড কোনো কিছু যায় আসে না। তুমি তো বাইনোমিয়াল তো করছো, সো তাহলে তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। বাইনোমিয়ালে তো আমরা স্পেসিফিক মনে করো কোন একটা ফাংশনের একটা সার্টেন পাওয়ার লাইক টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 10 অর টু দি পাওয়ার 20 যেটাই থাকুক, ওরকম তুমি কি করো ওই জিনিসগুলোকে এক্সপ্যান্ড করো, তাই না? হ্যাঁ, ইয়াপ। তুমি কি এখানের মধ্যে জানো যে কস থিটা সাইন থিটা এইসব জিনিসগুলোকেও যে এরকম ইনফিনিট সিরিজে এক্সপ্যান্ড করা যায়? না, আমি তো জাস্ট এগুলাকে নাম্বার। না, এটা কোনো কনস্ট্যান্ট নাম্বার না, এগুলাকে এরকম ইনফিনিট একটা সিরিজে এমন এক্সপ্যান্ড করা যায়, বুঝছো? এগুলা জিনিস খুবই মজার, যখন নাকি এগুলা জিনিস না এরকম কাজগুলা দেখবা যে আমি বাইনোমিয়াল অনেক বাজে লাগে তো। বাইনোমিয়াল বাজে লাগে। এখানে বাজে আসলে এখানে ডিপেন্ড করে যে তোমার এখানে বাইনোমিয়াল কতগুলি অনেক লম্বা কাজ অনেক শর্ট করে দেয়। আমি তোমাদের এখানের মধ্যে কয়টা মেসেজ ফরওয়ার্ড করব যে তোমাদের সাথে ওই যে এই কিডস এর একটা মেয়ে পড়ে না মুবাশিরা, হ্যাঁ হ্যাঁ, তো ওর সাথে এটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে ও আর কি ম্যাথমেটিক্স নিয়ে অনেক ইন্টারেস্টেড, সো ওর সাথে এটা নিয়ে গল্প করতেছিলাম যে আমি ফুরিয়ার অ্যানালাইসিস নিয়ে মেইনলি কাজ করতেছি, বুঝছো? তো ওটা নিয়ে আমাদের ফুরিয়ার? পড়ালেখায় ফুরিয়ার অ্যানালাইসিস, এটাতে কি করা হয়? ফুরিয়া কি? ফুরিয়ার এটা হলো একজন মানুষের নাম, বুঝছো? ফুরিয়ার সে আর কি এই জিনিসটা বের করছে, এটা হলো টু ডেট দ্য বেস্ট অ্যালগরিদম এভার, যে তুমি যে কোনো ফাংশন, লিটারেলি দুনিয়াতে যত রকমের ফাংশন আছে তুমি যে কোনো ফাংশনকে ইন টার্মস অফ সাইন এন্ড কস থিটার ফর্মে লিখতে পারবা, ঠিক আছে? যে কোনো বলতে লিটারেলি এনি ফাংশন you can just name any function, যে কোনো একটা ইকুয়েশন বলো আর যে কোনো একটা ফাংশন বলো,
that can be represented in terms of sine and cos. আচ্ছা বুঝতে পারছো? সো এইটা বেসিক্যালি আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে কি কাজ করে, তোমাকে ইন্টারেস্টিং জিনিসটা বলি যে ফুরিয়ার ট্রান্সফর্মে কি হয়। মনে করো যে তোমাদের এই যে ফোনের মধ্যে মনে করো আইফোন ইউজ করলে পরে সিরি থাকে, দেন আমাদের গুগল ফোনের মধ্যে কি থাকে, হ্যালো গুগল বললে পরে ওখানে থেকে যে রিপ্লাইটা আসে, হ্যালো গুগল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে ওরা বেসিক্যালি কি করে, ওরা কি সাউন্ড শুনতে পায়? ওরা কিন্তু সাউন্ড শুনতে পায় না। হোয়াট দে অ্যাকচুয়ালি ডু, তারা তো বাইনারি নাম্বার নিয়ে শুধু কাজ করে। সো এই যে আমরা কোন একটা কমেন্ট দেই, হোয়াট দে ডু, আমাদের এই যে সাউন্ডের সিগন্যালটা তারা ফার্স্টে রিসিভ করার পর তারা কি করে, তারা ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করে। ফাস্ট ফুরিয়ার, ডিসক্রিট ফুরিয়ার, অনেক টাইপের ট্রান্সফর্ম আছে আমাদের, ওগুলা জিনিস অনেক বড় ব্যাপার। তো এখানের মধ্যে তারা কি করে, ফার্স্ট অফ অল তারা ওই ওয়েভের প্যাটার্নটাকে কি করে, দে ম্যাচ ইট ইন টার্মস অফ সাইন এন্ড কস। দেন এই ব্যাপারটা খুবই দরকার। কেন দরকার এখানের মধ্যে দেখো, যে ফার্স্ট অফ অল তারা এটা নিল, দেন এটা নেওয়ার পর হোয়াট ইট ডাজ, সেটা নিয়ে তো ফার্স্টে সাইন এন্ড কসের ওই ফর্মে নিয়ে ওগুলাকে ভোল্টেজে কনভার্ট করে, যে আমার সাউন্ড সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। দেন ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটা তার প্রসেসরে যাবে, প্রসেসর তখন বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কি শুনতে চাইতেছি আর কি বলতেছি। দেন সে আমাকে ওই আউটপুটটা দিবে ইন দা ফর্ম অফ ইলেকট্রিক সিগন্যাল। দেন ইলেকট্রিক সিগন্যালের ওইটা সে আবার ওইরকম সাউন্ড ওয়েভে আবার রিপ্লেস করবে, আবার ব্যাক আসবে সাউন্ড ওয়েভের ফর্মে। দেন ওই সাউন্ড ওয়েভটা তারা প্লে করলে পরে তখন আমরা ওইটা শুনতে পাই। এটা তো একদম সবচেয়ে সিম্পল জিনিস, কিন্তু মনে করো আমরা কতগুলি এরকম কাজ করি। যে আমার মেইনলি যে কাজটা এখানে, আমি যে সাইসমিক ডেটা নিয়ে কাজ করব, তোমাকে একদম সাইসমিক ডেটাটা দেখাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ। সো ওখানের মধ্যে কি করা হইতেছে, আমি তো ওখানে থেকে ডেটাটা নিলাম, ওকে। আমি এখানে থেকে ডেটাটা নেওয়ার পর হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, আমি ডেটাটা কালেক্ট করছি ইন টার্মস অফ যে টাইমের রেসপেক্টে, যে টাইমের রেসপেক্টে অ্যামপ্লিটিউডের ভ্যালু কত কম বা কত বেশি, এমন টাইপের। সো এমন ভাবে আমি ডেটাগুলোকে কালেক্ট করলাম। এখন কি হয়েছে, আমার কাছে কয়টা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি হলো ডিজায়ার্ড, যে আমি এই ফ্রিকোয়েন্সির ওয়েভ গুলাকে শুধু চাই অ্যাজ আ সিগন্যাল, এন্ড এই ফ্রিকোয়েন্সি ছাড়া বাকি যতগুলি ফ্রিকোয়েন্সি আছে আই ওয়ান্ট দেম টু বি অমিটেড, বা আমি ওই সিগন্যাল গুলিকে মিউট করে ফেলতে চাই। ঠিক আছে? সো এখন এর জন্য আমি কাজটা কি করব, এর জন্য আমি ফার্স্টে টাইম সিরিজে যেটা আসছে, যে টাইমের ডোমেইনে, ফার্স্টে টাইম ডোমেইনে আমার যে ডেটাটা কালেক্ট করা হয়েছে, আমি কি করব, আই ক্যান ইউজ ফুরিয়ার টু কনভার্ট ইট ইনটু ফ্রিকোয়েন্সি ডোমেইন। যে টাইম ডোমেইন থেকে আমি এটাকে কি করতে পারবো, ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে পারবো। নাও দ্যাট আই হ্যাভ কনভার্টেড ইনটু ফ্রিকোয়েন্সি ডোমেইন, এখন ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে কি করা যাবে, ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে আমি আমার ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি গুলাকে রেখে বাকি ফ্রিকোয়েন্সি গুলাকে ফিল্টার আউট করে ফেলতে পারবো। তো তাহলে কি হয়ে যাবে, আমার যে নয়েজ গুলা ছিল সিগন্যালের মধ্যে, যে নয়েজ গুলি ছিল, নয়েজ গুলিকে আমি কি করে ফেলতে পারতেছি, বাদ দিয়ে ফেলতে পারতেছি। তো তাহলে ওইভাবে করে কি করতে পারলাম, আমি আমার সিগন্যালের স্ট্রেংথটাকে আর আমার ডেটার কোয়ালিটিটাকে আরো এনহ্যান্স করতে পারতেছি। এরকম ফুরিয়ার ট্রান্সফর্মের অনেক 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 মজার মজার জিনিস আছে। তোমাকে আমি খান একাডেমির একটা প্লেলিস্ট দিব, ওখানে একদম বেসিক যে ফুরিয়ার যেটুকু দেখলে বুঝতে পারার কথা ওই জিনিসগুলো তারা ওখানের মধ্যে এক্সপ্লেন করছে, ওই জিনিসটা দেখে বইলো কেমন লাগে। ঠিক আছে? ওকে হ্যাঁ তো এইখানের মধ্যে আমার কাছে একটা গেম আছে, আমি একটা গেম খেলতেছিলাম ফুরিয়ারে, ধরো গেমটা দেখাই। গেমটা কোথায়, ফুরিয়ার কি মানুষটার নাম? হ্যাঁ একজন মানুষ যে এটা বের করছে তার নাম। পুরো নাম কি? তার পুরো নামটা, সে ফ্রেঞ্চ ছিল, তার পুরো নামটা দেখে নেই, সার্চ দিলেই তো চলে আসবে, ইন্টারনেটের জন্যই আছে। আমি দেখে নেবেন, ইটস অলরাইট। দাঁড়াও, জিন বাপ্তিস্তে জোসেফ ফুরিয়ার। বাপটিস্তে? হ্যাঁ, ফ্রেঞ্চ, ইন্ডিয়ান লাগছে। সে ফ্রেঞ্চ মানুষ। আচ্ছা, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই, ফার্স্টে দেখো। সো উইন্ডোটা দেখতে পাচ্ছো, এই যে ফুরিয়ার মেকিং ওয়েভ।
কি হচ্ছে? হ্যালো? এই যে এখানের মধ্যে কি তুমি এটা ফ্রেমটা দেখতে পাচ্ছ ফুরিয়ারের এই যে গেমটা হ্যাঁ, পাচ্ছি। উইন্ডোটা আচ্ছা সো এখন এখানের মধ্যে কি হচ্ছে দেখো দিস ইজ দা ওয়েভ যে আমি এই হারমোনিকটাকে এরকম বানাইতে চাই তো এখন এটা বানানোর জন্য আমার এই যে এখানের মধ্যে থেকে কিভাবে কি চেঞ্জ করা লাগে ওই জিনিসটা আমি দেখাইতেছি দাঁড়াও এখানে থেকে ওয়েভ গেমের মধ্যে যাই এই যে দেখো এই যে ট্রাই টু ম্যাচ দা পিঙ্ক ফাংশন এই যে মনে করো আমি জানি না এটা কোন ফাংশন এরকম আমি একটা কোন একটা ওয়েভ রিসিভ করছি যে আমার ডিটেক্টর বা ওয়েভের রিসিভার সে এরকম একটা ওয়েভ রিসিভ করছে এখন হোয়াট আই ক্যান ডু আই ক্যান ইউজ ডিফারেন্ট সাইন এন্ড কোসাইন্স এন্ড তাদের কম্বিনেশন মিলাই কি করতে পারবো আমি এই গ্রিন ফাংশনটার সাথে ম্যাচ করাতে পারবো দেখো এই যে এটা দেখে বোঝা যাইতেছে কি পজিটিভ সাইন থেটা তাই না পজিটিভ সাইন থেটা হ্যাঁ, গ্রাফ সো তাহলে এটা একদম ইজি এটা লেভেল 1 তো লেভেল 1 এর এটা একদম ইজি সো এই যে তো আমি সাইন থেটা দিয়ে আমার এই ফাংশনটাকে ম্যাচ করে ফেলছি আমি লেভেল আর একটু বাড়াই দেই লেভেল 4 এ যাই এই যে এখানের মধ্যে দেখো দিস ইজ সামথিং লাইক দিস ও ওয়াও! তো এরকম আমার একটা ফাংশন আসলো এই ফাংশনটা কিন্তু এত ইজি না এটা কিন্তু হুম, দুইটা ফাংশনের যে কম্বিনেশন দেখে বোঝা যাইতেছে যে গেমের মধ্যে দুইটা অপশন দেওয়া তো তাহলে দেখে বোঝা হুম, যাইতেছে এরকম দুইটা ফাংশনের কম্বিনেশনে বানানো সো ফার্স্ট অফ অল আমি এখানে এতটুকু পর্যন্ত এটা নিলাম দেন আমি এই ফাংশন দিয়ে এটাকে দেখে ম্যাচ করার ট্রাই করি সো এই যে আমার কি হইতেছে দুইটা সাইন আরেকটু ফাংশন মিলে কি করলো দুইটা সাইন ফাংশন মিলে অলমোস্ট এই যে এখানের মধ্যে ব্যালেন্স হয়ে গেছে এই যে দেখছো সো বাই আ হ্যাঁ, কম্বিনেশন অফ টু সাইন থেটা গ্রাফ আমি একটা আননোন ফাংশনকে কি করে ফেলতে পারলাম ম্যাচ করে ফেলতে পারলাম তাই না ম্যাচ করে ফেলতে। ইয়া, সো ইন দ্য সেম ওয়ে আমি যদি এখন লেভেল বাড়াই এখন যে আমার নিজেরই প্যারা খেয়ে যাবো এগুলা অনেক কষ্টে আমি লেভেল 8 পার করছিলাম লেভেল 7 পার করতে অনেক ভেজাল আছে সো এখানের মধ্যে আমার মাল্টিপল অপশন আছে কিন্তু অ্যাকচুয়ালি কয়টা শুধু চেঞ্জ হবে বাকিগুলা জিরোই থাকবে তো এখন এখানের মধ্যে আমি দেখবো আসলে যে কোনগুলা দিয়ে আমার এখানের মধ্যে কাজটা করা যায় তো এখন এখানের মধ্যে কয়টা ব্যাপার যে ফ্রিকোয়েন্ট এই যে আমি এখানের মধ্যে দেখো হুম, এটা হলো আমাদের সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সির ওয়েভ এইটা আচ্ছা। সেকেন্ড হাইয়েস্ট কি বলে সেকেন্ড লোয়েস্ট এটা থার্ড হুম, লোয়েস্ট হুম, এটা ফোর্থ লোয়েস্ট সো এরকম ফ্রিকোয়েন্সির আমি ব্যান্ড গুলো আমার কাছে দেওয়া আছে সো আমি এখন কোন কোন ফ্রিকোয়েন্সির ব্যান্ড গুলা ইউজ করলে এটাকে ম্যাচ করতে পারবো ওই জিনিসটা আমি দেখবো বুঝছো তো এরকম অনেক ট্রায়াল এন্ড এরর প্রসেসে ফাইনালি কি হবে এই পিঙ্ক ফাংশনটাকে এরকম ম্যাচ করতে পারবো যে দেখো আমি এখানে চিটিং করে বের করে ফেলতে পারবো যে তিনটা আছে A3 A7 আর A9 তো A9, A3 হ্যাঁ, A7 আর A9 এর কম্বিনেশনে কি হবে এই পিঙ্ক ফাংশনটা ম্যাচ হবে পিঙ্কটা হবে। তো হুম, তাহলে A3 A7 আর A9 এখানে হুম, থেকে একটু কমাইতে হবে এখানে থেকে এরকম অলমোস্ট ম্যাচড আর একটু কয়টা অলমোস্ট। তো দেখছো এরকম উইয়ার্ড যে কোনো টাইপের তোমার এমন ফাংশন আসুক তুমি কি করতে পারবা এরকম সাইন এন্ড কোসাইনের কম্বিনেশন দিয়ে বের করতে পারবা সো এইগুলা জিনিস খুবই হ্যান্ডি এন্ড এগুলা অনেক অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এই যে আমি তোমার সাথে যে কথা বলতেছি জুমে এই সিগন্যাল গুলো সবগুলো কি করতেছে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ফুরিয়ার ট্রান্সফর্ম করে করে তারা তোমাকে এই হুম, সিগন্যালটা দিতে পারতেছে দেখছো মিলে গেল আচ্ছা, টিভি রিমোট কিভাবে কাজ করে? কিসে টিভি রিমোট? হ্যাঁ টিভি রিমোটের এখানে মধ্যে যে তুমি কোন একটা এরকম বাটন প্রেস করলে পরে সে যে সিগন্যালটা পাঠাবে ওই ওয়েভটা হুম, তখন এইটার সাথে এরকম ম্যাচ করে তখন তারা দেখবে যে অ্যাকচুয়ালি তুমি কোন টাইপের কমেন্ট দিতে চাচ্ছ দেন সে ওই কমান্ডটা ইউজ করে দেন তার চ্যানেলগুলো চেঞ্জ করবে এরকম করবে এর জন্যই তুমি যদি টিভি ও, রিমোটের সামনে হাত রাখো যদি ওয়েভটা পাস করতে না পারে দেন কি হবে না হুম, ডিটেক্টর তো কোনো কিছু যাবে না। ডিটেক্টই করতে পারবে না যে কার সাথে ম্যাচ করবে এই যে পিং ফাংশনটা তো ফার্স্টে থাকতে হবে তাহলে না তুমি হুম, ট্রায়াল এন্ড এরর প্রসেসে ম্যাচ করবা তোমার যদি সিগন্যালই না আসে তো তাহলে তো ম্যাচ করার কিছু নাই তাই কিন্তু না টিভি রিমোট উল্টো করে ধরলে তো তাও যায় কেমন ওই জানি। তো ওখানের মধ্যে ওয়েভটা ওখানে থেকে আমাদের
ওই দিক দিয়ে পাস করার জায়গা আছে এর জন্য, বুঝছো? কিভাবে? লাইক আমি যদি উল্টো করে ধরি, লাইক আমার দিকে ধরি, তাও তো হয়। ওই তো তুমি মেইনলি যে কাজটা করতে পারো, তুমি টিভি রিমোটের একদম আটকায় না রেখে তুমি যদি একটু সামনে হাত রাখো, তাহলেও দেখবা কি করবে, তোমার ইনফ্রারেড ওয়েভটা রিফ্লেক্ট করে দেন ইট উইল বি এবল টু রিচ দ্য টিভি, বুঝছো? তুমি যদি উল্টা করে ধরো দেন তোমার পেনিট্রেট বডি করে না, ঠিকই আমার বডিকে পেনিট্রেট করে যেতে পারে না। বডিকে পেনিট্রেট করে যেতে পারে। ওখানের মধ্যে আমাদের কয়টা ব্যাপার আছে যে তোমার ওয়েভের এনার্জির উপর ডিপেন্ড করবে, বুঝছো? যে তোমার হুম। নরমালি ওয়েভের পেনিট্রেটিং পাওয়ারটা ওইটা ডিপেন্ড করে তার ওয়েভলেন্থের উপর, যে ওয়েভলেন্থ যত ছোট হয় তত তার পেনিট্রেটিং পাওয়ার বেশি থাকে, এরকম। তো এগুলো নিয়ে কয়টা আলাদা আলাদা কাজ আছে, যে কেন টিভি রিমোটের সামনে এরকম অবস্টেকল রাখলে পরে সে এরকম পাস করতে পারে না, বুঝছো? হুম, হুম। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি শুধু 7টাই আছে? হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এটা অ্যাকচুয়ালি ডিভিশনটা আমরা নিজেরা করছি, বুঝছো? আমরা নিজেরা এই আচ্ছা। ডিভিশনটা আরবিট্রারিলি করছি, যে এটা তো কন্টিনিউয়াস একটা স্পেকট্রাম, বুঝছো? এটা কন্টিনিউয়াস একটা হুম। স্পেকট্রাম, আমরা নিজেরা আরবিট্রারি কয়টা ডিভিশন করছি যে এত থেকে এত রেঞ্জের এই জিনিসটাকে এই কাজে ইউজ করা যায়, যে এই ওয়েভটাকে রেডিও কাজে ইউজ করা যায়, তো এটার জন্য আমরা নাম দেই এটা হলো রেডিও ওয়েভ। দেন এই রেঞ্জের থেকে এই রেঞ্জের এই জিনিসটাকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে ইউজ করা যায়, আর এরকম হিটিং প্রসিডিওরে আর এরকম কাজে ইউজ করা যায়, তো এটার নাম আমরা দেই মাইক্রোওয়েভ। আর মাইক্রোওয়েভ নাম দেওয়ার রিজনটা হলো তার ওয়েভলেন্থের ভ্যালুটা হলো মাইক্রোমিটার রেঞ্জে, তো এর জন্য তার নাম দিছে হলো মাইক্রোওয়েভ, বুঝছো? এরপর আসলো আমাদের ইনফ্রারেড। ইনফ্রারেড জিনিসটা হলো আমাদের ওই যে রেডিয়েশন, যে হিট এনার্জির ট্রান্সফারের তো তিনটা প্রসেস, কি কি? কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। সো তাহলে হ্যাঁ। রেডিয়েশনের ফর্মে ওটা হয়, তো ইনফ্রারেড। দেন ভিজিবল লাইট, ও, যেটাতে আমরা চোখে দেখি, সো এই রেঞ্জটা আমরা চোখে দেখতে পাই, তো এর জন্য এটাকে ডিভাইড করলাম অ্যাজ ভিজিবল রেঞ্জ, ভিজিবল বুঝতে পারছো? লাইট। হ্যাঁ, এমন হ্যাঁ। ভাবে আমরা আলাদা আলাদা করছি। ভিজিবল লাইট তো আবার ভাগ করা, হ্যাঁ, রাইট? ভিজিবল লাইট আবার ভাগ করা, ওই যে ইয়ার মতো, কি বলে, ভিজিবল লাইটটা ভাগ করা বিকজ তোমার কি বলে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থের কালার আলাদা, ওইটার জন্য। বাংলাদেশে রেইনবো দেখা যায় না কেন? যায় তো, দেখা যায় তো। ঢাকায় দেখা যায়। ওইটা তোমার ডিপেন্ড করে যে ডাস্টের অ্যামাউন্ট কেমন। ডাস্ট থাকলেও পরেও রেইনবো ভালোই দেখা যায়। রেইনবো দুইটা হয় কেন মাঝে মধ্যে? এখানে তোমার রেইনবো অনেকগুলো হইতে পারে, এটা তো রেইনবোটা কেন হয় এটা পড়ছো না, যে ওয়াটার ড্রপলেট আর ওয়াটার হ্যাঁ, ভেপার গুলি যেগুলি থাকে ওগুলোর ভিতর দিয়ে কি হয়, the sunlight that রিফ্লেক্ট actually করে। comes ওইটা রিফ্র্যাক্ট করে it gets divided, যে সানলাইটটা তো হোয়াইট একটা কালার থাকে, হোয়াইট তো কোনো কালার না, it is a combination of the 7 colors of the 7 rainbow. কালার্স। সো তাহলে ওই কালারটা এসে কি করে, ওই কালারটা এসে, দাঁড়াও আমি এখানের মধ্যে এটা তোমাকে ডিসপারশনের এই জিনিস, ডায়মন্ডে নাকি এমন করতে পারে, লাইক ভাগ করতে পারে। হ্যাঁ ডায়মন্ডে এখানের মধ্যে আরো বেশি ভাগ করতে পারে। ডায়মন্ডের মধ্যে মেইনলি ডায়মন্ডে এত বেশি আমাদের কাছে ডিজায়ারেবল কেন, বিকজ ডায়মন্ড অনেক বেশি স্পার্কেল দেয়, বুঝছো? তো দ্য রিজন ইজ দ্যাট ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অনেক বেশি। সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেশি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেশি হয়, তো তাহলে কি হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বেশি হবে নাকি কম হবে বলো তো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিলেটেড ফর্মুলা কি? আচ্ছা, যদি রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল বেশি হয়, দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্রিটিক্যাল বেশি হয়। অ্যাঙ্গেল, এই দুইটা রিলেটেড আমাদের কানেকশন কি? sin c is equal to 1 by n, এমন একটা ফর্মুলা আছে না, or n equal to 1 by sin c, তো তাহলে কি তারা ইনভার্সলি প্রপোর্শনাল, the greater the refractive index the smaller is the value of critical angle, right? তো তুমি চলে আসছে, সো তুমি আমরা রেইনবো নিয়ে গল্প করতেছিলাম, তুমি ছিল না দেখে, বুঝছো? এটা কি সায়েন্টিফিক জিনিসপাতি নাকি এমনি ইউনিকর্ন? সায়েন্টিফিক জিনিসপাতি,
সায়েন্টিফিক জিনিসপাতি বলতেছিলাম যে এখানের মধ্যে ডায়মন্ড কেন আমাদের কাছে অনেক ডিজায়ারেবল, ওই জিনিসটা নিয়ে গল্প করতেছিলাম। এটা তোমাদের যে আজকে আর কালকের মধ্যে কোশ্চেন পেপার বুকলেট দিয়ে দেব ওয়েবস এর, ওখানের মধ্যে পাবা অলরেডি। তো এখানে অ্যানসারটা বলে দিই তোমাদের দুইজনকে, যে কি ডায়মন্ড ইজ ডিজায়ারেবল বিকজ সে এরকম অনেক বেশি স্পার্কেল দিতে পারে। কেন এটা দেয়, এটার জন্য আমি সাইমাকে একটা হিন্ট দিলাম যে ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু অনেক বেশি। ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হলো 2.4। সো 2.4 অনেক বড় একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু। তো এখন এইখানের জন্য কাজটা কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের আমি সাইমাকে কানেকশনটা জিজ্ঞাসা করছি যে হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি তুমি মনে আছে, যে sin c is equal to 1 by n or n equal to 1 by sin c, এরকম একটা ফর্মুলা পড়ছো না? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে sin c is equal to 1 by n যদি হয়, তো তার মানে কি n এর ভ্যালু যত বেশি হবে c এর ভ্যালু তত কম হবে, এন্ড ভাইস ভার্সা। এখন ব্যাপারটা দেখো, Yep. এখন ব্যাপারটা দেখো যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি ছোট হয় বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু যদি কম হয়, আমাদের লাভটা কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি কম হয়, the angle of incidence being greater than critical angle is more likely, তাই না? যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালুটা যদি ছোট হয়, তো তাহলে কি angle of incidence is more likely to be greater than the critical angle because তাকে ওভারকাম করা ইজি। বুঝতে পারতেছো কি বললাম সাইমা? সো তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু ছোট হলে কি হবে, দেয়ার আর greater amount of chance যে the angle of incidence will be greater than critical angle. So angle of incidence টা critical angle থেকে বেশি হলে কি হয়, total internal reflection হয়। So what actually happens when light enters into the diamond, enter করতে সময় তো আর total internal reflection হবে না। কেন হবে না? total internal reflection এর কন্ডিশনস কি ছিল মনে আছে? ভিতর থেকে বের হতে হয়, like it has to come from the inside. দুইটা জিনিস, একটা হলো the angle of incidence must be greater than critical angle, আর আরেকটা জিনিস কি, the wave must tend to pass from more dense medium to less dense medium। ঠিক আছে, মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়, তখনই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। কিন্তু এয়ার থেকে যদি ডায়মন্ডের দিকে আসে, হ্যাঁ, এয়ার থেকে যদি ডায়মন্ডের দিকে আসে, সো তাহলে কি তখন তো লেস ডেন্স থেকে মোর ডেন্স মিডিয়ামে আসতেছে। সো দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটা কি করবে, ইট উইল বি এবল টু রিফ্র্যাক্ট ইনটু দ্য ডায়মন্ড। তো ডায়মন্ডের ভিতরে আসলো, এখন ডায়মন্ডের ভিতরে আসার পর কি হবে, ডায়মন্ড থেকে এয়ারে যখন নাকি বের হইতে নিবে, তখন দেয়ার উইল বি আ সার্টেন মাল্টিপল অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এন্ড এত যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, সো এটার জন্য ডায়মন্ডটা কি করে, এরকম স্পার্কেল করে, আর তার এরকম অনেক বেশি ব্রাইট দেখা যায়। যে তোমরা ধুম 2 মুভিটা দেখছো না? না, Um, তোমরা কি না। হিন্দি মুভি দেখো না? দেখি, ধুম 3 আমার দেখা দেখেছি। হয় না। আচ্ছা, ধুম 3 দেখেছো? আমি 2 অনেক দেখোনি? সিলেক্টিভ জিনিসপাতি দেখি। আমি 3 ইডিয়টস দেখছি। আর হ্যাঁ, কিছু আমি জানি। 3 ইডিয়টস, দাঙ্গল, আমির খানের গুলো দেখা হয়। আচ্ছা, হ্যাঁ, আমির হ্যাঁ, খানের মুভিগুলো ভালো, ওগুলা সুন্দর মুভি, ওগুলা দেখা দরকার। আমি অর্ধেক কথা বুঝি না, সো সাবটাইটেলস না থাকলে হয় না। আচ্ছা, হিন্দি বুঝো না? না, আমি কিন্তু হিন্দি তো পারি না, বাংলার মতো। হালকা। হ্যাঁ, বাট হ্যাঁ, তাও বুঝে যায় না, কেমন জানি। হ্যাঁ, বাংলা ডোরেমন কম দেখেছো? পারো এটা তো আন্টি বলছে, আমি তো ভাবতাম যে হিন্দি বুঝি পারো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো এখন এখানে অ্যাকচুয়ালি আমার তো পিচ্চিকাল থেকে হিন্দি মুভি দেখে দেখে বড় হয়েছি, সারা জীবন খালি শাহরুখ খানের মুভি দেখছি, বুঝছো? তো অনেক বড় ফ্যান শাহরুখ খানের। তো এখন যেটা ও, আমি বলতেছিলাম, ছিলাম ছোটবেলায় রাওয়ান। আচ্ছা, আমার ওই একটা দেখে আমার মাথাটা তো উল্টে গেছিল। কি জানি একটা গেম থেকে বাইর হয়ে আসি। দাঁড়াও, এখানের মধ্যে
একটা দেখাই, দেখি ইউটিউবে পাই নাকি ক্লিপটা। দেখছো এখানের মধ্যে কি কাজটা করলো, যে ফার্স্ট অফ অল এই ডায়মন্ডটা ওখানে থেকে নিয়ে দেন ওরকম একটা লাইট আর লেজারের মতো ওই জায়গার মধ্যে পয়েন্ট করছে, আর যে হলোগ্রামের মতো ক্রিয়েট করছে, যে ওই জায়গাটার মধ্যে যেন ওই লাইটের হলোগ্রামের জন্য যেন মনে হয় যে ওই জায়গাটার মধ্যে ডায়মন্ডটা এখনো আছে। হ্যাঁ, আর ডায়মন্ডের ওখানে যে ডায়মন্ডের এজ গুলা এমন ভাবে কেটে রাখা হয়, বুঝছো, জেমস্টোন গুলি ও ডায়মন্ডের এজ গুলি এই জুয়েলারি যারা নাকি ওরকম ডিজাইন করে তারা এমন ভাবে এজ গুলাকে শার্প করে রাখে, আর ওরকম পলিশ করে নেয়, তাহলে যেন কি হয়, ইট উইল আন্ডারগো আ গ্রেটার নাম্বার অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তাহলে যেন কি হয়, সুন্দর মতো আর কি মেয়েরা যেন পড়লে অনেক খুশি হয়ে যায়। কতজন আছে না যে জুয়েলারির জন্য অনেক বেশি ইন্টারেস্টেড থাকে, অনেকজন ওরকম জুয়েলারি এত পছন্দ, এরকম কয়েকটা জিনিস পছন্দ থাকে। তো এটা ডিপেন্ড করে, কয়েকজনের কয়েকটা জিনিস পছন্দ, এটা থাকতেই পারে। সো ডায়মন্ডের তাহলে এরকম এত বেশি স্পার্কেল দেওয়ার রিজনটা কি? বিকজ এখানের মধ্যে কি হয়, it undergoes or it makes the light undergo total internal reflection. আর এই যে তুমি এই জিনিসটা মিস করছিলা, যে আমরা ডট প্রোডাক্ট নিয়ে যে কথা বলতেছিলাম তখন তোমার ওই যে ইন্টারনেট কানেকশন চলে গেছিল, বুঝছো? সো এই যে এখানের মধ্যে বেসিক্যালি যেটা বলতেছিলাম, যে আমরা দুইটা টাইপের প্রোডাক্ট করতে পারি, একটা হলো ডট প্রোডাক্ট আর একটা হলো ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট করলে the final outcome or the final value that we end up with is a vector quantity, and dot product করলে পরে the final thing or the final value we end up with is a scalar quantity, যে ফাইনালি তার কোনো কি থাকে না, কোনো ডিরেকশনের ভ্যালু থাকে না। এনার্জি কি আমাদের একটা ভেক্টর নাকি স্কেলার? এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটি না, তো তাহলে ওয়ার্ক ডান তো হলো আমাদের এনার্জি ট্রান্সফার, সো তাহলে দিস ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কিন্তু মোমেন্ট, এটার একটা ভ্যালু আছে প্লাস তার একটা ডিরেকশনও থাকে, ইদার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, সো তাহলে দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তো দুই সময় আমরা দুই টাইপের এরকম প্রোডাক্টের প্রসিডিওরটা ইউজ করি, বুঝতে পারছো? তো এই প্রোডাক্টের এই রুলটা তোমাদেরকে জাস্ট বলে রাখলাম, যে এরকম জিনিস এক্সিস্ট করে, তোমরা এ লেভেলসে উঠে ডট প্রোডাক্ট মাস্ট পাবাই, ক্রস প্রোডাক্ট পাবা যদি তোমরা ফার্দার ম্যাথ নিয়ে পড়ো, বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তো এখন তাহলে আমরা ইউনিট ভেক্টরের মেইন কনসেপ্টটা আজকে শেষ করে আজকে ক্লাসটা শেষ করে দিব। ওকে, ওকে। তো ইউনিট ভেক্টরের আমরা মেইন ফর্মুলাটা কি লিখলাম, যে মেইন ভেক্টর ইজ ইকুয়াল টু ইউনিট ভেক্টর মাল্টিপ্লাইড বাই ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। তো তাহলে ইউনিট ভেক্টর ইজ দ্য ডিরেকশন and the magnitude is the size of the vector. So তাহলে direction and size এর কম্বিনেশনে কি হবে, direction and size এর কম্বিনেশনে we will get the actual vector or the main vector. তো এই যে আমাদের ইউনিট ভেক্টর এখানে কি বলতেছে দেখো, কোশ্চেন নাম্বার 1, refer to a fixed origin O, the position vectors of A and B are this and this respectively, find in terms of I and J the unit vector in the direction AB. তো তাহলে first of all we have to find AB. আচ্ছা, এটা নোটপ্যাডের মধ্যে লিখি। সো OA হলো 6i 9j, 6i 9j I plus 3j, 6i 9j I plus 3j. I plus 3j. সাইমার মাইক সে কখন থেকে ড্যান্স করতেছে, ড্যান্স এখনো থামে নাই। আচ্ছা, সো ফার্স্টে এখানে AB টা বের করি, হোয়াট ইজ দ্য
value of AB, or what is the vector AB? AO plus OB minus 6I plus 9J plus I plus 3J. So minus 5I plus 12J. তো এখন আমাদেরকে ইউনিট ভেক্টরটা বের করতে বলছে। তো এইটা তো আমাদের মেইন ভেক্টর নাকি? This is the main vector AB. যে actual vector is minus 5I plus 12J. এখন magnitude of AB is equal to what? Root over 5 squared plus 12 squared, that is 13. নাকি? এগুলো তো তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে 25 plus 144 169, সো তাহলে 169 এর রুট ওভার করলে কত আসে? 13 আসে না? তুমি Yes. আচ্ছা, তো তাহলে দিস ইজ দ্য ম্যাগনিটিউড। তো তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? মেইন ভেক্টর ইজ ইকুয়াল টু ইউনিট ভেক্টর মাল্টিপ্লাইড বাই দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। তো তাহলে main vector is equal to the unit vector multiplied by the magnitude. So তাহলে what will be the unit vector? Main vector by the magnitude. এখানের জন্য তাহলে ইউনিট ভেক্টরটা কত আসলো? -5/13i + 12/13j। আমরা এই জিনিসটা এখানে স্টুডেন্ট বুক থেকে দেখি ইউনিট ভেক্টরের অ্যানসারটা কি আসে। আচ্ছা, ইউনিট ভেক্টর মানে কি? ইউনিট ভেক্টরটা হলো, Sorry. আমি বলতেছি, এটা আমাদের মেইনলি তো ডিরেকশনটা বোঝায়, প্লাস ইউনিট ভেক্টরটা হলো দা স্মলেস্ট স্টেপ টেকেন বাই দিস ভেক্টর। যে ইউনিট ভেক্টর হলো, ইউনিট মানে কি? ইউনিট মানে তো হলো 1, রাইট? ইউনিট শর্ট ফর্ম অফ ইউনিটি, দ্যাট ইজ 1। যে আমরা পার ইউনিট ভলিউম বলি, পার ইউনিট এরিয়া বলি। সো পার ইউনিট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? যে ইন, যে মনে করো ডেনসিটি, ডেনসিটি ইজ হোয়াট? mass per unit volume, that is mass in 1 meter cube volume, তাই না? এমন ভাবে বলি। সো তাহলে mass in 1 meter cube volume is the density, then pressure is force per unit area। তো তাহলে 1 মিটার স্কয়ার এরিয়াতে কতটুকু ফোর্স এক্সার্ট হচ্ছে, দ্যাট ইজ দ্য প্রেসার। সো এমন। তো এখন ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টর ইজ দ্য স্মলেস্ট স্টেপ টেকেন বাই দ্য ভেক্টর। যে ব্যাপারটা কেমন তোমাদেরকে এই জিনিসটা আমি বলি, এই ব্যাপারটা বুঝবা। ফার্স্ট অফ অল এখানে জাস্ট অ্যানসারটা দেখে রাখো, যে অ্যানসারটা কিন্তু এটাই, যে কি -5/13i + 12/13j। বুঝতে পারছো? সাইমাকে শুনতে পাচ্ছিলা তখন? তোমার মাইক তো ড্যান্স করতেছিল, করে আবার ড্যান্স করা শুরু করে দেয়। ঠিক আছে, সমস্যা নাই, শুনছি যে বুঝতে পারছো। তো এখন এখানের মধ্যে যেটা তুমি জিজ্ঞাসা করলা, ইউনিট ভেক্টর আসলে মানেটা কি? ভেরি গুড। এখানের মধ্যে ইউনিট ভেক্টরটা আসলে এইটা। আমাদেরকে একটা গ্রাফ এঁকে দেখাই, দ্যাট উইল বি মোর রিজনেবল।
এখানের জন্য দেখো the I and J এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস হলো আমার ইউনিট ভেক্টর, যে I is the smallest possible step that can be taken by the vector. So এখন আমার অ্যাকচুয়াল ভেক্টর যদি হয় এইটা, যে মনে করো খেয়াল করো যে if my actual vector is 3i, okay, my actual vector is 3i, তো এখন what is the unit vector? তো এখন ইউনিট ভেক্টরটা আমি কিভাবে বের করব? তুমি ইউনিট ভেক্টরটা ফার্স্টে আমার ম্যাগনিটিউডটা বের করতে হবে, দেন অ্যাকচুয়াল ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড দিয়ে দেই আমি কি পাবো? দা স্মলেস্ট স্টেপ, যেটার সাথে আমরা একটা সার্টেন ভ্যালু মাল্টিপ্লাই করলে উই উইল গেট দা অ্যাকচুয়াল ভেক্টর। সো তাহলে এখানের জন্য দা ম্যাগনিটিউড উইল বি হোয়াট? দা ম্যাগনিটিউড অফ দা ভেক্টর উইল বি 3. 3. Yeah, the magnitude of the vector will be 3. So তাহলে the unit vector will be equal to the actual vector divided by the magnitude. So তাহলে এখানে মধ্যে আমার কি থাকলো? The smallest step taken by the vector in I direction, যে এই ডিরেকশনে এতটুকু ইনিশিয়াল স্টেপ আর সবচেয়ে স্মলেস্ট পসিবল স্টেপ নিবে। তো এরকম হাফ নিতে পারে না? হাফ নিতে পারে, এটা ডিপেন্ড করে যে আমার ইউনিট ভেক্টরের ভ্যালুটা কত। এই যে উপরে কিন্তু আমাদের ইউনিট ভেক্টরটা কোনো আমাদের ইন্টিজার ফর্মে আসে নাই, কি আসছে? একটা রেশিও ফর্মে আসছে। এটা ডিপেন্ড করে ভেক্টর টু ভেক্টরের উপর আমাদের কিভাবে করে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বুঝছো? ওকে। আচ্ছা, সো তাহলে ইউনিট ভেক্টরের মেইন কনসেপ্টটা হলো এটা, যে এটা হলো আমাদের একটা ভেক্টরের সবচেয়ে স্মলেস্ট স্টেপটা রিপ্রেজেন্ট করবে, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি দ্য থিং দ্যাট উইল ডিক্টেট দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর। ওকে, সো সাইমা, আই হোপ তুমি বুঝতে পারছো। এন্ড এই মিটিং এর আর 1 মিনিট 20 সেকেন্ডস এর মতো বাকি। তোমরা তাহলে যে কাজটা করবে এখানের মধ্যে খেয়াল করো, কনস্ট্যান্টস এর এগুলো তো অলরেডি আমরা দেখছি অনেকগুলা। তোমরা ইউনিট ভেক্টর গুলো এখানের মধ্যে ট্রাই করবা, ইউনিট ভেক্টর গুলো দেখবা মোর অর লেস সবগুলা সিমিলার টাইপের। ওকে, এন্ড ভেক্টর জিওমেট্রি গুলা তোমরা ট্রাই করে রাখবা। আমরা এটা টিউসডেতে আবার এরকম একটা লম্বা ক্লাস নিয়ে টিউসডেতে আমরা এই জিনিসটা কভার করব। ওকে, ভেক্টর জিওমেট্রি দেন কনস্ট্যান্টস এই জিনিসগুলা। সো ফর দ্য নেক্সট ক্লাস এই দুইটা জিনিস, ইউনিট ভেক্টর এন্ড ভেক্টর জিওমেট্রি, এই দুইটা জিনিস তোমরা একটু করে রাখো, ঠিক আছে? তুমি ওকে। ওকে, তো তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি। হ্যাঁ, বাই বাই। বাই বাই।